আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটা এক রাত ব্যবহার করলে পরদিন সকালে আপনার ত্বক এতটাই সফট, স্মুথ এবং উজ্জ্বল হয়ে যাবে যা আপনি ভাবতেই পারবেন না। এই ফেস প্যাকটি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বককে করবে ফর্সা, উজ্জ্বল ও টানটান। এছাড়া আপনার ত্বকে ম্যাস্তা থাকলে সেটাকেও দূর করে দেবে। এমনকি এটা আপনার চোখের চারপাশের কালো দাগ দূর করতেও অসাধারণ কাজ করবে। তো এই ফেস প্যাকটি তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য প্রথমেই দরকার শসা। এবার কিছুটা শসা গ্রেট করে তার থেকে শসার রস বের করে নিতে হবে। শসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে। শসাতে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে, যা আপনার ত্বক থেকে ট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং স্কিন টোন সমান করে। এছাড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে ফর্সা ও উজ্জ্বল। শসার রস বের করে নিয়েছি। এবার আমার দরকার কমলা লেবু। আপনি চাইলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার এর থেকে কিছুটা কমলা লেবু কেটে নিতে হবে। এবার একটি পরিষ্কার বাটি নিন। এরপর এতে 3 টেবিল চামচ শসার রস, 1 টেবিল চামচ কমলা লেবুর রস এবং হাফ চামচ কফি পাউডার অ্যাড করে নিন। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। ফ্রেন্ডস, অসাধারণ রেমেডিটা তৈরি। এবার একটি কটন বল নিন এবং কটন বল এই মিশ্রণে ডিপ করে এর সাহায্যে আপনার ত্বকে ম্যাসেজ করুন। ঠিক এইভাবে ধীরে ধীরে আপনার চোখের নিচের কালো দাগের উপর এবং মুখের উপর যেসব কালো দাগ রয়েছে তার উপর ধীরে ধীরে 5 মিনিট ম্যাসেজ করুন। কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের ত্বককে সুস্থ করতে সাহায্য করে এবং ত্বককে করে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। কফি পাউডার ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে মসৃণ ও ফর্সা। এছাড়া এটা ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগ সহ সব রকমের কালো দাগ দূর করে দেয়। 5 মিনিট ম্যাসেজ করার পর এইভাবে 8 থেকে 9 মিনিটের জন্য রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। তবে ত্বক পরিষ্কার করার সময় কোনো প্রকার ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করবেন না। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি এতটাই কার্যকর যা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন। আর আপনি যদি নিয়মিত এই প্যাকটাকে ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হবে ফর্সা, উজ্জ্বল ও টানটান। এর পাশাপাশি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর হয়ে যাবে। আর এই রেমেডিটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার ত্বকের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর এতে সামান্য পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিন আর এই পেস্টটিকে আপনার ত্বকের উপরে লাগিয়ে রাখুন। প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে তা ধুয়ে নিন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বক থেকে ব্রণ দ্রুতই দূর হয়ে গেছে। পেঁপে পাতার রস আমাদের বডির জন্য খুবই উপকারী। এটা পান করে আপনি নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। এর মধ্যে অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে, যার সাহায্যে আপনি আপনার বডির বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করতে পারবেন। পেঁপে পাতার রস খেতে অনেকটা তিতো লাগে, কিন্তু এর মধ্যে অসাধারণ গুণাগুণ লুকিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ডি। পাশাপাশি রয়েছে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং ক্যালসিয়াম রয়েছে। আজকাল অনেক স্বাস্থ্য সচেতন লোকেরাই এই পেঁপে পাতার রস খাওয়া শুরু করে দিয়েছেন, কারণ এর সাহায্যে অনেক মরণব্যাধি রোগ যেমন ক্যান্সার, হার্টের সমস্যা, ডেঙ্গু, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ম্যালেরিয়ার মতন রোগকেও দূর করে ফেলে।
এটা শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। পেঁপে গাছের কচি এবং ফ্রেশ পাতা শরীর থেকে ডেঙ্গুর জীবাণু দূর করতে চমৎকার কার্যকর। পেঁপে পাতার রস তেতো হয়, অনেকেই হয়তোবা এটা খেতে চাইবেন না, কিন্তু এই রসটিকে আপনি অন্য যে কোনো ফলের রসের সাথে মিশিয়েও পান করতে পারেন। এর মধ্যে ক্যান্সার বিরোধী উপাদান রয়েছে যা ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়। পাশাপাশি এটা ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং লিভার ক্যান্সারের মতন অনেক বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করে। এটা বডিতে ব্যাকটেরিয়া জন্ম হতে বাধা দেয়। এর মধ্যে 25টি এমন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা দেহের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন এবং ক্যান্সারের মতো জীবাণু তৈরি হতে বাধা দেয়। এই পাতাটি সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করতেও বেশ কার্যকর। এর মধ্যে অ্যান্টিম্যালেরিয়া গুণাগুণ রয়েছে, তাই পেঁপে পাতার রস খাওয়ার পর এটা শরীরের ভেতরকে শক্তিশালী করে তোলে, তাই ম্যালেরিয়ার মতন রোগ ধারে কাছেও আসতে পারে না। তাছাড়া এটা পিরিয়ডের সময় যে চরম ব্যথা হয় তা দূর করতেও চমৎকার কাজ করে। এই ব্যথাটি দূর করার জন্য একটি পানীয় তৈরি করে নিন। এর জন্য 1 গ্লাস পানির মধ্যে একটি কচি পেঁপে পাতা, সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে ছেঁকে নিন এবং এই পানীয়টাকে পান করুন। এর ফলে আপনার পিরিয়ডের সময় যে চরম ব্যথা হয় তা দূর হয়ে যাবে এবং আপনি এতে অনেক আরাম অনুভব করবেন। এটা হৃদরোগের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেয়। পেঁপে পাতার রস পান না করতে চাইলে আপনি পেঁপে পাতার চা পান করতে পারেন, তাতে করেও অনেক উপকার হবে। পেঁপে পাতার চা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে। পাশাপাশি এটা আপনার গ্যাস্ট্রিক, বদহজম এবং বুক জ্বালা সারাতেও চমৎকার কাজ করবে। আপনার যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রে পেঁপে পাতার চা পান করতে পারেন। এটা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে আপনার আলসার নিরাময়ে সাহায্য করবে। পেঁপে পাতার রস লিভারের দূষিত টক্সিক বের করতে সহায়তা করে, সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, তাই লিভার সুস্থ এবং রোগমুক্ত থাকে। আপনি যদি ডায়াবেটিস নিয়ে খুবই চিন্তায় পড়ে থাকেন তাহলে নিয়মিত পেঁপে পাতার রস খেতে থাকুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। কারণ এর মধ্যে থাকা বেশ কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই দেহে শর্করার মাত্রা বাড়ার কোনো আশঙ্কাও থাকে না। তাই রোগমুক্ত থাকতে চাইলে পেঁপে পাতার রস বা পেঁপে পাতার চা পান করতে পারেন। তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বিশেষ করে গর্ভবতী মায়েদের। তাই যারা গর্ভবতী তারা কোনোভাবেই পেঁপে পাতার রস খাবেন না। আর আপনার যদি কোনো খাবারে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে পেঁপে পাতার রস খাওয়ার আগে এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।